আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই রসায়ন দ্বিতীয় বর্ষের ক্লাসে। এটি হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি জৈব রসায়নের দ্বিতীয় লেকচার, প্রথম অধ্যায়। এটি হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম অর্গানিক অ্যাসিড এবং বেজ। এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আবেশিত প্রভাব বা আবেশিত ফলাফল। এই কোশ্চেনটা পরীক্ষা বিভিন্ন ভাবে আসতে পারে। সেটি হচ্ছে যে আবেশিত প্রভাব বা আবেশিত ফলাফল কাকে বলে, ইন্ডাকটিভ ইফেক্ট কাকে বলে, ইলেকট্রোনেগেটিভিটির সাথে আবেশিত প্রভাবের সম্পর্ক আলোচনা করো, অথবা বলতে পারে টিকা লিখো, অথবা বলতে পারে যে আবেশিত প্রভাবের বৈশিষ্ট্যগুলি লিখো, অথবা বলতে পারে যে ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে আবেশিত প্রভাবকে প্রভাবিত করে। এই জাতীয় কোশ্চেন গুলো নিয়ে আমরা এখন কথা বলবো যে কিভাবে এগুলোকে সলভ করা যায়। মূলত হচ্ছে যে এটি এত সহজভাবে উপস্থাপন করা হবে যে এটি আপনারা যদি আজকে একবার এটি শুনে নেন, তাহলে এই সম্পর্কিত যত রকমের কোশ্চেন আছে এখান থেকে অনেক রকমের কোশ্চেন তৈরি করা যায় বা পরীক্ষায় এসে থাকে। বিভিন্ন বছরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় এসেছে এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এখান থেকে কোশ্চেন গুলো করা হয়েছে। সুতরাং এই কোশ্চেন গুলো যদি আপনি এই আজকের আলোচনা থেকে খুব সুন্দর করে শুনে থাকেন, তাহলে এই আবেশিত প্রভাব সম্পর্কিত যত কোশ্চেনই করা হোক না কেন, আপনার এই ব্যস্ততা যদি ক্লিয়ার থাকে তাহলে সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। এবং এটা অনেক সোজা এবং সহজ করে উপস্থাপন করা হয়েছে, যাতে করে আপনারা সবাই এটিকে আত্মস্থ করতে পারেন এবং ভিডিওটি দু একবার দেখলে পুরো বিষয়টা আপনার মাথায় চলে আসবে এবং এটি নিয়ে আপনাকে সেকেন্ড টাইপ করে কোনো ঝামেলা হবে না। বা যদি কোনো কখনো ভুলেও যান তাহলে ভিডিওটি আপনার পুনরায় দেখে নিলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিও সংক্রান্ত যে যে কোশ্চেন দেওয়া উচিত হবে, সেই কোশ্চেনগুলো প্রয়োজনীয় হ্যান্ডআউট গুলো কিন্তু সরবরাহ করা হয়েছে। সুতরাং আপনারা সেই হ্যান্ডআউট গুলো থেকেও সবগুলো উত্তর দেখে নিতে পারবেন এবং যেখানে বুঝবেন না সেখানে ভিডিওটি দেখলেও কিন্তু পুরো বিষয়টি ক্লিয়ার হবে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে আবেশিত প্রভাব বা আবেশিত ফলাফল কাকে বলে সেই কোশ্চেনের উত্তরে। আবেশিত ফলাফলকে বোঝার জন্য আমাদের একটি আমরা চেন আঁকে দিচ্ছি। চেনটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। আর একটা হচ্ছে সি, এইচ এইচ, এটা হচ্ছে সিআই। এখানে যে বন্ডিংটা সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কার্বন এবং কার্বন বন্ড গঠন করেছে এবং কার্বন এবং কার্বন যেহেতু বন্ড গঠন করেছে, সেহেতু হচ্ছে এখানে কার্বন এবং দুই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সমান। ইলেকট্রোনেগেটিভিটি সমান হওয়ার কারণে বন্ডিং যে ইলেকট্রন, সেই বন্ডিং ইলেকট্রন ইকুয়ালি শেয়ার হয়। আমরা জানি যে একটা বন্ধন গঠন করতে গেলে এখানে একটা কার্বন, এই কার্বন পরমাণুর একটা ইলেকট্রন এবং এই কার্বন পরমাণুর আর একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন প্রয়োজন হয়। এই দুটো ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভালেন্ট বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ড বা সিগমা সিগমা বন্ডগুলো গঠিত হয়। এই সিগমা বন্ডের ক্ষেত্রে আমরা জানি যে দুটি ইলেকট্রনই সমানভাবে মাঝখানে অবস্থান করে। কিন্তু যদি এই দুটি মধ্যে, দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি কম বা বেশি হয়, তখন হয় কি যে বন্ডিং যে ইলেকট্রন মাঝখানে অবস্থান করার কথা সেটি মাঝখানে অবস্থান না করে এটি শিফটিং হয়ে যায়। শিফটিং হলে সেই ইলেকট্রোনেগেটিভিটি কারণেই শিফটিং হয়। এবং হচ্ছে যে এই আমরা যদি পাশের উদাহরণটি দেখি যে হাইড্রোজেন এবং ক্লোরিন, এখানে যদি একটা হাইড্রোজেন ইলেকট্রন আমরা যদি ধরি হাইড্রোজেন ইলেকট্রন আর একটা ক্লোরিন ইলেকট্রন যদি এরকম ধরি, তাহলে দেখেন যে এই বন্ডিং যে ইলেকট্রন, সেই বন্ডিং ইলেকট্রন কিন্তু ক্লোরিনের দিকে অবস্থান করছে, যার ফলে বন্ধন ইলেকট্রনটা মাঝখানে থাকার অবস্থান করার কথা থাকলেও, শেয়ার পজিশনে থাকার কথা থাকলেও, এটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করে ক্লোরিন। দ্যাটস ওয়াই এই ক্লোরিনের উপরে মাইনাস চার্জ এবং হাইড্রোজেনের উপরে প্লাস ডেল্টা চার্জ, ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস চার্জের উদ্ভব হয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলছি আবেশিত প্রভাব। অর্থাৎ কোনো একটা যে অণুতে সিগমা বন্ধনের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন যদি কম ইলেকট্রোনেগেটিভিটি সম্পূর্ণ পরমাণু থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি সম্পূর্ণ পরমাণুর দিকে ধাবিত হয়, এবং ধাবিত হওয়ার কারণে বেশি ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন পরমাণুটি মাইনাস ডেল্টা মাইনাস চার্জে এবং কম ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন পরমাণুটি ডেল্টা প্লাস চার্জে চালিত হয়, তখন সেই ঘটনাটাকে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশিত প্রভাব বা আবেশিত ফলাফল বলবো। উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি দেখলাম এবং আমার আশা করছি যে এটি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ইন্ডাকটিভ ইফেক্টের বৈশিষ্ট্য সমূহ। কি কি বৈশিষ্ট্য রয়েছে ইন্ডাকটিভ ইফেক্টের? ইন্ডাকটিভ ইফেক্টের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রথমত হচ্ছে যে এটা সিগমা বন্ড হতে হবে। যেমন ধরেন এখানে একটা সিগমা বন্ড, যদি কোনো পাই বন্ড থাকে, পাই বন্ড মানে এই যে এরকম কার্বন কার্বন ডবল বন্ড, এখানে একটা কার্বন, এটা একটা সিগমা একটা পাই। তো এই পাই বন্ড থাকলে পাই বন্ড ইফেক্টে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ইফেক্টটা প্রভাব ফেলে না। আর এটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশিত প্রভাব বা আবেশিত ফলাফল। এটা একটা কোনো একটা যৌগের কোনো একটা যৌগের অণুতে পরমাণুসমূহের একটা স্থায়ী ইফেক্ট, সবসময় এই ইফেক্টটা বর্তমান থাকে এই ইন্ডাকটিভ, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে ডিস্টেন্সের উপরে। ডিস্টেন্স যত বেশি হবে দ্রুত
কম হয়, অর্থাৎ ইন্ডাকটিভ ইফেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স বা ইন্ডাকটিভ ইফেক্ট প্রপোর্শনাল টু 1/d। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আই যদি হয় ইন্ডাকটিভ ইফেক্ট তাহলে প্রপোর্শনাল টু হচ্ছে 1/d, ইনভার্সলি প্রপোর্শনাল। এখন আমরা এটা দেখি ইনভার্সলি প্রপোর্শনালটা কিরকম। এটা এইটা এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এবং এখানে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এবং এটা হচ্ছে ধরলাম যে এক্স একটা এলিমেন্ট যার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অনেক বেশি। তখন হয় কি, এইখান থেকে ইলেকট্রনটা এই দিকে শিফট হয়ে যায়, তারপরে এটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, অনুরূপভাবে এটা হচ্ছে ডেল্টা ডেল্টা প্লাস, অনুরূপভাবে এরকম ইলেকট্রনটা এই দিকে শিফট হয়। কিন্তু দেখা যায় যে এই কার্বন, এটাকে বলি আমরা অ্যাডজাসেন্ট কার্বন, এই যে প্রথম কার্বনটা, এখানে একটা গ্রুপ, এই গ্রুপের ইলেকট্রোনেগেটিভ বা এই এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে এটার ক্ষেত্রে ইলেকট্রন ডেল্টা প্লাস হচ্ছে, এবং এটাকে বলছি আমরা যে adjacent carbon, adjacent, A B J A C E, নিকটবর্তী যে কার্বনটা সন্নিকটবর্তী। অনুরূপভাবে এখানে যে প্রভাবটা ইন্ডাকটিভ ইফেক্টে যে প্রভাবটা থাকবে, এই ক্ষেত্রে প্রভাবটা একটু কম দেখা দেবে। কারণ এটা কি, এখান থেকে যে এখানে এবং এক্ষেত্রে আরো কম দেখা দেবে। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে এইটা, এই ইলেকট্রোনেগেটিভিটি এলিমেন্ট এবং এই কার্বন, এই দুটোর মধ্যে ডিসটেন্সটা অনেক বেশি। অনুরূপভাবে এটাতে একটু কম, একটু বেশি দেখা দিবে, এটাতে একদম বেশি। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট যদি বলা হয় যে কোন একটা গ্রুপ যুক্ত রয়েছে 1 নম্বর কার্বনের সাথে, তাহলে 5 নম্বর কার্বনে তার ইন্ডাকটিভ ইফেক্টের মান কিরকম হবে? অবশ্যই 5 নম্বর কার্বনে ইন্ডাকটিভ ইফেক্টের মানটা 1 নম্বর কার্বনের থেকে অনেক কম হবে। কারণ কি, কারণ ডিসটেন্সের সাথে ব্যস্তানুপাতিক। ডিসটেন্স যদি কম হয় তাহলে এটা বেশি হবে, ইন্ডাকটিভ ইফেক্ট বেশি হবে। ডিসটেন্স যদি বেশি হয় তাহলে কম হবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এটা বুঝলাম যে ইন্ডাকটিভ ইফেক্টের মানগুলো কিরকম করে ভ্যারি করে। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্টকে কয় ভাগে ভাগ করা যায়? ইন্ডাকটিভ ইফেক্টকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লাস আই ইন্ডাকটিভ ইফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস ইফেক্ট, মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। প্লাস আই যেটা বা প্লাস আই ইফেক্টিভ, মাইনাস আই প্লাস আই, এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে। সেটি হচ্ছে আরেকটু সুন্দর করে লিখে তাহলে এরকম বিষয়ে দাঁড়ায় যে মাইনাস আই ইন্ডাকটিভ, মাইনাস আই ইন্ডাকটিভ ইফেক্ট, আর একটা হচ্ছে প্লাস আই ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস আই ইন্ডাকটিভ ইফেক্ট। তো এই প্লাস আই ইন্ডাকটিভ ইফেক্ট ও মাইনাস আই ইন্ডাকটিভ ইফেক্ট, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটি হচ্ছে যে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, আচ্ছা আমরা তার আগে একটা চিত্র এঁকে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। ধরলাম যে এ একটা কার্বন, এ একটা কার্বন, এ একটা কার্বন, আর এটা হচ্ছে ওয়াই, এটা একটা এলিমেন্ট, একটা অ্যাটম, যার ইলেকট্রোনেগেটিভিটি এই কার্বন থেকে বেশি। তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে। তাহলে হচ্ছে ইলেকট্রন এদিকে যাচ্ছে। এখন যদি ইলেকট্রন যদি এটাকে যদি আমরা যদি সিস্টেম, এটাকে বলি আমরা সিস্টেম, এস ওয়াই এস টি ই এম, সিস্টেম, আর এটা হচ্ছে গ্রুপ, জি আর ও ইউ, এর ইলেকট্রনেগেটিভ বেশি, মানে এদের হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ, ই এল ই সি, ইলেকট্রো, তো নেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ এইটা। তো মোর ইলেকট্রোনেগেটিভ হলে তখন হচ্ছে যে এই বন্ধনের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা তার দিকে টেনে নিবে, ইলেকট্রন আকর্ষণ হবে। ইলেকট্রন আকর্ষণ হলে ডেল্টা মাইনাস হবে, এটা হবে ডেল্টা প্লাস। তো এই যে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়া, তখন এই এই প্রভাবটাকে আমরা বলছি মাইনাস আই, মানে ইন্ডাকটিভ ইফেক্টিং গ্রুপ। এটি আমরা এভাবে লিখতে পারি, মাইনাস আই ইফেক্টিং গ্রুপ, ই ডাবল এফ ই সি টি আই এন, ইফেক্টিং গ্রুপ। আবার যদি উল্টা ঘটনা ঘটে, উল্টা ঘটনা কিরকম? উল্টা ঘটনাটা হচ্ছে যে এই আমরা একটু গ্রুপ জায়গার জন্য গ্রুপ করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা এখন হচ্ছে মাইনাসটা তো বুঝলাম, আমরা এবার প্লাসটা বোঝার চেষ্টা করবো যে প্লাসটা আসলে কিরকম, সেটি একটু বোঝার চেষ্টা করি। প্লাসটা হচ্ছে যদি সিস্টেমটা এরকম হয়, এই এই একটা কার্বন, এবং এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ওয়াই গ্রুপ। তো ওয়াই গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বন থেকে কম হয়, ওয়াই গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি যদি কার্বন থেকে কম হয়, তখন ইলেকট্রনটা কি হবে?
এই দিকে যাবে, এই ডিরেকশনে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে, তখন এইটা হবে মাইনাস আর এইটা হবে প্লাস। তাহলে যদি এটা গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ, এই গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কার্বন থেকে কম, এই ফর্মুলাটা, তাহলে এটা হচ্ছে সিস্টেম, SYSTEM সিস্টেম। তাহলে ইলেকট্রন গ্রুপ থেকে সিস্টেমের দিকে যাচ্ছে, যখন গ্রুপ থেকে সিস্টেমের দিকে যাবে তখন এই ধরনের ইফেক্টকে আমরা বলবো প্লাস আই ইফেক্টিং গ্রুপ। তাহলে বোঝা গেল যে যদি একটা ইলেকট্রন সিস্টেম থেকে গ্রুপের দিকে যায় তাহলে মাইনাস আই ইফেক্টিং গ্রুপ হবে, মাইনাস আই ইফেক্টিং গ্রুপ বলবে গ্রুপটাকে, এবং এই প্রভাবটাকে বলবো যে আবেশিত ফলাফল নেগেটিভ। আবার আবার একে বলতে পারি যে আবেশিত ফলাফল পজিটিভ, যখন হচ্ছে গ্রুপ থেকে বন্ধনের দিকে যাবে, সিস্টেমের দিকে যাবে। গ্রুপ থেকে সিস্টেমে যাচ্ছে এটাকে বলি প্লাস, আর যদি গ্রুপ থেকে সিস্টেম থেকে গ্রুপের দিকে যায় তাহলে এই ঘটনাটাকে আমরা এভাবে বলতে পারি যে সিস্টেম SYS সিস্টেম অ্যারো দিলাম গ্রুপ, তাহলে হচ্ছে সিস্টেম থেকে গ্রুপে গেলে মাইনাস ডেল্টা মাইনাস হয়। আর যদি এরকম হয় যে গ্রুপ থেকে সিস্টেমে যাচ্ছে এই এটা গ্রুপ, তাহলে হচ্ছে ডেল্টা প্লাস। এই দুটা ঘটনা মনে রাখবেন, তাহলে আপনারা প্লাস এবং আই মাইনাস এই দুটো ব্যাখ্যা দিতে পারবেন, এবং এটার উপরে বেশ করে অনেক বেসিক কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো সুন্দর করে উত্তর দেওয়া সম্ভব হবে। এবার আসলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কারা, কাদেরকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলে। এই যে যখন কোনো গ্রুপ নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, অর্থাৎ যখন কিনা মাইনাস আই ইন্ডাকটিভ বা ইফেক্টিং গ্রুপ আমরা বলছি, মাইনাস আই ইফেক্ট যখন হচ্ছে, তখন কি হচ্ছে, তখন হচ্ছে যেটা সিস্টেম হচ্ছে এস থেকে ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে গ্রুপের দিকে, যার ফলে কি তৈরি হচ্ছে, ডেল্টা মাইনাস চার্জ তৈরি হচ্ছে, তাই তো। এই যে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, এই টেনে নেওয়াকে বলি ইলেকট্রন আকর্ষণ করা, এবং এই যে গ্রুপগুলোকে, এই গ্রুপগুলোকে তখন আমরা বলি ইলেকট্রন আকর্ষী গ্রুপ। এই গ্রুপগুলোকে বলা হয় ইলেকট্রন আকর্ষী গ্রুপ। আর যারা কিনা এই সিস্টেমের দিকে ইলেকট্রন দেয়, যে এরকম হচ্ছে, এটা গ্রুপ। তাহলে এটাকে আমরা তখন বলছি ডেল্টা প্লাস চার্জ উৎপন্ন হচ্ছে, তাহলে সিস্টেমের দিক গ্রুপ থেকে সিস্টেমে ইলেকট্রন যাচ্ছে, এটাকে তখন আমরা বলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এই যে গ্রুপটা, এটাকে বলি তখন আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যার উপরে ডেল্টা প্লাস চার্জ উৎপন্ন হচ্ছে। আর ডেল্টা মাইনাস হলে পরে এটাকে ইলেকট্রন আকর্ষণ গ্রুপ বা ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ বলে। তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কারা আর ইলেকট্রন আকর্ষক গ্রুপ কারা, এটা মনে রাখার সহজ বুদ্ধি। যেমন আমরা এক্সাম্পল যদি নিই তাহলে ব্যাপারটা এরকম, এরকম অনেকগুলো গ্রুপ রয়েছে, মনে রাখার অসংখ্য লিস্ট পাওয়া যাবে, লম্বা লিস্ট, যে কোনটা ডোনেটিং গ্রুপ কোনটা ইটো। এটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা হচ্ছে ইথাইল গ্রুপ C2H5। অনুভাবে নকোপাইল বিউটাইল এরকম অনেকগুলো লেখা যাবে। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটি যত রকমের অ্যালকাইল গ্রুপ পাবেন আপনি, যত অ্যালকাইল গ্রুপ পাবেন সবগুলো অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা মনে রাখার সহজ টেকনিক। যত অ্যালকাইল গ্রুপ পাবেন সবগুলো অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে এরা ইলেকট্রন সিস্টেমে দান করবে। এই গ্রুপগুলোকে ইলেকট্রন করবে কি সিস্টেমে দান করবে, যেরকম হবে কোন গ্রুপ, তার মানে ডেল্টা প্লাস তৈরি হবে, সিস্টেমে দান করে দিবে, ইলেকট্রন গ্রুপ থেকে চলে যাবে সিস্টেমে। আর যত রকমের এগুলো বাদ দিয়ে যত গ্রুপ পাবে, যেমন ফাংশনাল গ্রুপ, যতগুলো ফাংশনাল গ্রুপ আছে সবগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষক গ্রুপ। যেমন কারা কারা থাকতে পারে, মধ্যে হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে, তারপরে ধরুন কার্বক্সিলিক গ্রুপ থাকতে পারে, অ্যালডিহাইড থাকতে পারে, তারপরে কিটোন থাকতে পারে, যেমন এটা হতে পারে, তারপরে ধরুন CHO হতে পারে। এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষক গ্রুপ, এরা কিন্তু সিস্টেম থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, মানে মাইনাস আই ইন্ডাকটিভ ইফেক্টে তৈরি হয়। তারপরে কিটোন হতে পারে, এই টাইপের গ্রুপগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষক গ্রুপ। তাহলে আমরা বুঝলাম যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কাকে বলে আর ইলেকট্রন আকর্ষক গ্রুপ কাকে বলে, এবং ইলেকট্রন ডোনেটিং এবং ইলেকট্রন আকর্ষক গ্রুপগুলোর মধ্যে ডিফারেন্স গুলো বুঝলাম, এবং কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় সেগুলো আমরা বুঝলাম, এবং নিল প্রভাব চেইনের মধ্যে বা সিস্টেমে কিভাবে পড়বে, এবং যার ফলে ইলেকট্রনের মুভমেন্ট কিরকম হবে, ডেল্টা প্লাস কোথায় হবে, ডেল্টা মাইনাস কোথায় হবে, সেগুলো বুঝলাম। ইলেকট্রোনেগেটিভিটির প্রভাবটা যৌগের কিভাবে পড়ে, ইন্ডাকটিভ কিভাবে নির্মিত হয় সেটা শিখলাম। আচ্ছা, এবার আমরা যেটি যেটি হচ্ছে যে লাস্ট কোশ্চেন আমাদের, সেটি হলো যে ইন্ডাকটিভ ইফেক্টের দরকারটা কি, কেন আমাদের এটা করতে হবে। করতে হবে এই কারণে যে রসায়নের অনেকগুলো ঘটনা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে ব্যাখ্যা করা যায়। এর মধ্যে কারা কারা আছে, যেমন স্টেবিলিটি অফ হচ্ছে কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বন আয়ন, স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যাল, তারপর স্টেবিলিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড, স্টেবিলিটি অফ অ্যামিনস। এই যে এগুলো যদি আমরা ব্যাখ্যা করতে চাই, ব্যাখ্যা করতে হলে একমাত্র ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে এগুলো ব্যাখ্যা করা সম্ভব। দ্যাটস ওয়াই যে এই প্রপার্টিজ গুলো আমাদের মনে রাখতে হবে, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলোকে যদি আমরা ব্যাখ্যা করতে হয় তাহলে ইন্ডাকটিভ প্রয়োজন হবে, এবং এই ধরনের জায়গাগুলো থেকে ইন্ডাকটিভ ইফেক্টের রিলেটেড অসংখ্য কোশ্চেন তৈরি করা সম্ভব এবং পরীক্ষায় আসে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বছরে এই ধরনের কোশ্চেন এসেছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বেসিক কনসেপ্টগুলো যদি আপনারা মনে রাখেন, এই জাতীয় যত রকম কোশ্চেন আসবে সবগুলোকে আপনারা এই কয়েকটা যে বেসিক টেকনিক বললাম, এই টেকনিক গুলো মনে রাখলে আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, না হলে ভিডিওটা আবার দেখবেন এবং হচ্ছে যে সাথে যে সংশ্লিষ্ট নোটটি রয়েছে সেটি দেওয়া হচ্ছে সবার জন্য, যাতে সবাই এটি বুঝতে পারে। এবং আগের যে ভিডিওটি ছিল সেটি হচ্ছে যে এই চ্যাপ্টারের যে প্রথম ভিডিওটা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি এর সাথে কোনো রিলেটেড না, কিন্তু এটাও একটা বেসিক ভিডিও এবং সাথে পরীক্ষায় যে কোশ্চেন গুলো সেটা সেই কোশ্চেন গুলো এখানে আলোচনা করা হয়েছে। আশা করছি যে এই ভিডিওতে আপনাদের এই চ্যাপ্টারে অনেকখানি কাভার করে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।